যেদিন আমাকে আজকের অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ জাহাজি শ্রমিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, যে মানুষটি সবসময় মানুষের কথা ভেবে থাকেন, যার কিছু দক্ষতা, যার কিছু কর্ম আমি দুজন মানুষের মধ্যে খুঁজে পেয়েছি, সে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ শ্রমিক লীগের সম্মানিত সাবেক সভাপতি নারায়ণগঞ্জের কৃতি সন্তান, যার সন্তান একটু আগে বক্তব্য রেখে গেলেন, আপনারা বক্তব্য শ্রবণ করলেন। সেই শুকুর চাচার কথা মনে পড়ে যায়। অল্প কিছুদিন আগে যার জানাজায় গিয়ে আমার নিজের চোখ দিয়ে পানি এসেছিল। যে মানুষটির সাথে আমার চাচা ভাতিজা, আমি ফোন দিলে কখনো আমাকে জুয়েল বলে ডাকিনি, বলো কাকু কি হয়েছে। যেই লোকটি মানুষের সমস্যা শুনলে নিজের সমস্যার কথা মনে করতেন, যেই লোকটি বরাবরই মানুষকে নিয়ে ভাবতেন, ইতিমধ্যেই নারায়ণগঞ্জে যার অবস্থান, মধ্যস্থ অবস্থানে চলে গেছিলেন, সেই অক্লান্ত পরিশ্রম করেছেন জামাত শ্রমিক কমিটি, অক্লান্ত পরিশ্রম করেছে শ্রমিক লীগের নেতৃবৃন্দ, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের নৌযান শ্রমিক লীগের নেতৃবৃন্দ। আমি আসলে এখানে আসার আগে যখন আসছিলাম, আমি ভাবতেও পারিনি যে এই জাহাজি শ্রমিক সংগঠন এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে, এত সুন্দরভাবে মানুষকে সম্মান দিতে পারে। আমি মানুষকে সম্মান দেয়, তারা সম্মানে সম্মানিত হয়। ওই যে দুজন মানুষের কথা বলে গেলাম, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে, জাতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বরাবরই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে। সরকারি তরফ বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতির মাধ্যমে পদার্পণ করেছিলাম। অনেকে আলোচনা করেন, আমাকে বলেন ভালো বক্তা, আমি ভালো বলতে পারি, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এবং আমার সেজম আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমরা আসর নামাজ পড়ে এসে এখানে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম, কারা চলে গেছেন, কারা চলে যাও উচিত না, কারা আল্লাহ রেখে যাবেন, এটা আল্লাহই ভালো বুঝেন। আমি যে কথাটি বলতে চাই যে আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার পরিবারের কোনো কিছু হলে যেই মানুষটি বারবার খোঁজ খবর নিয়ে রাখেন, এটা কিন্তু বলার জন্যই বলা না। ওই যে বললাম আসর নামাজ পড়ে এসেছি, আমার নানির কাছ থেকে আমি এই মানুষটির নাম অনেকবার শুনেছি। সেই সময় আমি ক্লাস 5-এ পড়ি, আমার বাদল মামা মনে আছে কিনা আমি জানি না, 88 সাল নারায়ণগঞ্জের অবস্থা খারাপ। আজকে নারায়ণগঞ্জে আমরা অনেকে নেতা হয়ে গেছি, অনেকে বড় বড় কথা বলি, কাদের জন্য এত বড় হয়েছি, কাদের জন্য নেতা হয়েছি, তা যদি ভুলে যাই তাহলে আল্লাহ কিন্তু আমাদের উপরে রাজি খুশি থাকবেন না, আল্লাহ কিন্তু আমাদের বেজার হবে। আমি বিশ্বাস করি যারা দলের জন্য কাজ করেন, যারা মানুষের কথা ভাবেন, যারা মানুষকে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করে থাকেন, তার প্রতিচ্ছবি বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় বাদল যারা বাবু হাস্তা শহীদ বাদল মঞ্চে উপস্থিত আছেন, যাদের নাম বললে হয়তো আমার কাছে কিছুটা অপূর্ণত থেকে যাবে এই অনুষ্ঠানে, হয়তো একটু পর বলবে ভাই ছোট করুন, বক্তব্য দুজন আছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান, যাদের পরিবারটা বন্দরের মাটি ও মানুষের সাথে বেশ ভালো, যাদের উৎসাহ উদ্দীপনা সাহস দিলে আমরা নেতৃত্ব দিতে পারি। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক সাহেব উপস্থিত আছেন।